শুরু করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগ আয়োজিত মহিলাদের জন্য ইফতার মাহফিলের আগত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং আমার উপস্থিত সব ধরনের সব বয়স শ্রেণী পেশার বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মিলন মেলায় অভূতপূর্ব একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমানের ইমানদার অবস্থায় তিনি যখন রোজা রাখেন তখন তার জন্য দুটো আনন্দের মুহূর্ত। একটা হচ্ছে যখন রোজাদার ইফতার করে তখন, আরেকটা হচ্ছে যখন আল্লাহর সামনে মিলিত হবে, আল্লাহর সামনে যে দাঁড়াবে তখন। সুবহানাল্লাহ। হাদিসে বলা হয়েছে, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন যে বান্দার সকল কাজের আমি কয়েক গুণ করে সওয়াব দিয়ে থাকি, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত। কিন্তু রোজাদারের সওয়াব, রোজাদার রোজা রাখে শুধু আমারই জন্য, এই জন্য আমি নিজেই এটার প্রতিফল দেব। এইভাবে আমরা দেখতে পাচ্ছি মাহে রমজান আমাদের জন্য মুক্তির বার্তা নিয়ে এসেছে। আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য এবং জান্নাত পাওয়ার জন্য আমাদের চেষ্টা। কিন্তু দুনিয়ার জীবন যদি আমাদের জাহান্নামে পরিণত হয় তাহলে আখিরাতে জান্নাত পাওয়ার সম্ভাবনা কি আছে? নেই। অর্থাৎ দুনিয়াতে যদি আমরা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য চেষ্টা করি, আমরা যদি সমাজটাকে বিশুদ্ধ করার জন্য, উন্নয়নের জন্য চেষ্টা করি, তাহলেই কেবলমাত্র আখিরাতের মুক্তিও সম্ভব। কিন্তু শুধু দুনিয়া কেন্দ্রিক জীবন মানুষের আখিরাতকে কঠিন করে দেয়, আখিরাতে কল্যাণ পাওয়াটা কঠিন করে দেয়। এর জন্যই আমি বলবো, প্রিয় বোনেরা, আজকে এখানে যারা উপস্থিত হয়েছি আমরা এই দেশের অসংখ্য মা বোনের আমরা অংশ, এই দেশের নারী সমাজের আমরা প্রতিনিধি। এখানে উচ্চ শিক্ষিত ডাক্তার, প্রফেসর, অ্যাডভোকেট, ব্যারিস্টার, শিক্ষক, অর্থাৎ সমাজের উচ্চ স্তরের মানুষেরা এখানে যেমন আছেন, তেমনি শ্রমিক প্রতিনিধিও এখানে আছেন। তো এরা সবাই কিন্তু এই সমাজেরই অংশ। কাজেই আমরা
নারী সমাজের প্রতিনিধি হিসাবে আমরা বলবো যে আসলে সকল নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা চাই। আমার নিরাপত্তা যেমন আমি অনুভব করি যে আমাকে নিরাপদ থাকতে হবে। আমার ঘরে আমি যখন বাইরে বের হই, আমি যখন কর্মস্থলে যাই, তখন আমি নিরাপত্তার প্রয়োজন বোধ করি। তাহলে আরেকটা গার্মেন্টস কর্মী অথবা একজন সাধারণ গৃহবধূ, একটা শিশু, তার কি নিরাপত্তা লাভের অধিকার নেই? অবশ্যই আছে। কাজেই আমরা সব ধরনের মহিলাদের, মেয়েদের নিরাপত্তা আমরা দাবি করছি এবং এই নিরাপত্তার জন্য নারীদের যে অধিকার আছে, মর্যাদা আছে, সেটার ব্যাপারে আমাদের সমাজকে সচেতন হতে হবে। এবং আমাদের সমাজের কণ্ঠ যারা কবি, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী, যারা সাংবাদিক, তারা কিন্তু এই নারীদের হয়ে তারা কথা বলবেন, কারণ তাদেরও ঘরে মা আছে, বোন আছে, স্ত্রী আছে। তারা যেমন তাদের আপনজনের নিরাপত্তা চান, ঠিক তেমনি প্রত্যেকটা মানুষই তার আপনজনের নিরাপত্তা চান। ওই নিরাপদ পরিবেশ, নিরাপদ একটা বাংলাদেশ যেন আমরা গড়তে পারি। আসুন মাহে রমজানের শিক্ষা নিয়ে আমরা যেন সেই চেষ্টা করি। আর মাহে রমজান আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, যেই আপন এবং সবাইকে আপন করে নেওয়ার যেই শিক্ষা দিচ্ছে, আমরা সবাই একই সাথে ইফতার করছি, একই সময় আমরা সেহরি করছি, একই সময় আমরা তারাবি পড়ছি। এভাবে দেখা যাচ্ছে যে আমাদের সারা বিশ্বের মুসলমানদের একটা একতা, এই একতাবদ্ধ যদি আমরা থাকতে পারি, তাহলে যেই শক্তি আমাদের উপরে হায়নার মতো চেপে বসেছে এবং আমাদের এক একটা জাতিকে ছারখার করে দিচ্ছে, সেটাও হতে পারবে না। এই কারণে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং মুসলিম উম্মার জন্য দোয়া করি, আমাদের মুসলিম শাসকদের জন্য দোয়া করি, তাদের যেন চক্ষু উন্মিলিত হয়, তারা যেন সত্যটাকে উপলব্ধি করে শক্তভাবে যেন দাঁড়াতে পারে। আসুন আমরা সবাই মিলিতভাবে আল্লাহর কোরআনের সে আয়াতটাকে ধারণ করি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফারাকু। তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। আমি আপনাদেরকে এই আহ্বান জানিয়ে আজকে আমার স্বাগত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা বক্তব্যের জন্য মোহতারামা মহিলা বিভাগীয় সেক্রেটারি নুরনেসা সিদ্দিকাকে। দীঘল রজনী, দীর্ঘ সফর মুহূর্ত পার হয়ে সিয়ামের ধারা শুদ্ধি এনেছে মুক্তির গান গেয়ে। একাকী রাতের নিঃসঙ্গতায় অশ্রু যেখানে পুঁজি, কিয়াম সালাতে সিয়াম এনেছে বারাকার ধন পুঁজি। আসুন প্রিয় বোনেরা, আমরা এখন একটু পরিচিত সার্কেল থেকে আরও একটু অতি পরিচিত হয়ে পারস্পরিক পরিচিত পর্যায়ে যাই। এ পর্যায়ে রয়েছে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, তাদের সাথে আমাদের মত বিনিময় অল্প সময়ের জন্য। আমি এই মুহূর্তে আহ্বান করছি আমাদের বিএনপি থেকে আগত অ্যাডভোকেট নেওয়াজ হালিম আর্লি, সাবেক এমপি, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। আমি আর্লি আপাকে অনুরোধ করছি আপা একটু শুভেচ্ছা কথা রাখার জন্য। এরপরে প্রস্তুত থাকবেন এনসিপির নেতৃবৃন্দের একজন পক্ষ থেকে একজন বোন। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। রব্বুল আলামিন জুল জালালি ওয়াল ইকরাম আমাদেরকে এই পৃথিবীতে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন অনর্থক নয়, আমাদের অনেক কাজ রয়েছে। আবার আমরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েছি, আর সে কারণেই মানব কল্যাণ আমাদের একটি বড় কাজ। সেই কাজকে আমরা একত্রে সকল বোনেরা মিলে যেন মানব সেবা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। আমাকে এখানে ডাকবার জন্য সকলকে, এই আয়োজনের সকলকে আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট আর্লি আপাকে। আমি এখন এই মুহূর্তে এনসিপির পক্ষ থেকে আমাদের প্রতিনিধিকে আসছেন আহ্বান করছি। এনসিপি।
আমাদের 24-এর বিপ্লবের সৈনিক যারা, তাদের প্রতিনিধিত্ব করবেন। আমাদের সামনে শুভেচ্ছা কথা রাখছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক এনসিপি। মনিরা শারমিন। আসসালামু আলাইকুম। আজকে জামায়াতে ইসলামের মহিলা বিভাগ থেকে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে প্রথমত আমাদের এই অংশগ্রহণ করবার সুযোগ করে দেওয়ার জন্য এবং এই দাওয়াত দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং এই আয়োজনে এসে আমার আসলে একটা খুব এমন একটা ব্যাপার মনে হচ্ছে যে আমাদের আসলে এই যে একসাথে যে হওয়ার ব্যাপারটা, এই যে রাজনৈতিক যে আদান প্রদান এবং এতগুলো মানুষ আমরা একসাথে যারা আসলে এই বাংলাদেশের এই পরিবর্তনের পক্ষে আমাদের সবার যে যাত্রাটা, সেটি যে আমরা আসলে একসাথে শুরু করতে পেরেছি এবং আজকের এই ইফতারের মাধ্যমে আমরা এই সবার সাথে একসাথে বসে কথাবার্তা বলবার মাধ্যমে আমাদের যে নিজেদের মধ্যেকার যে রাজনৈতিক সত্তা, সেই ধারণা আদান প্রদানের মাধ্যমে আমরা আরও সমৃদ্ধ হব। এবং আমি একটা বিষয়ে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। আমাদের সদ্য আমরা যে ইলেকশনটা পার করলাম, আমি নির্বাচন পরিচালনা এনসিপির পক্ষ থেকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি এবং আমাদের যে 30 জন প্রার্থী ছিল আমাদের 11 দলীয় জোটের, তাদের প্রত্যেকের মুখ থেকে আমি যেই বিষয়টা শুনেছি যে তাদের যেই আসনগুলো, প্রত্যেকটি আসনে আমাদের জামায়াতে ইসলামের যে আপারা আছেন, প্রত্যেকের যে আন্তরিকতা এবং যেই আন্তরিকভাবে তারা আমাদের প্রার্থীর জন্য কাজ করেছে এবং প্রত্যেকের বাসায় গিয়ে আমাদের ভোটারদের সাথে এক ধরনের সংযোগ তৈরি করেছে, এটির জন্য আমি আসলে ব্যক্তিগতভাবে আলাদাভাবে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক ধন্যবাদ। আমি সবার জন্য একটা হাততালি আশা করছি। অনেক ধন্যবাদ। আমি মনে করি যে এই আয়োজনের মাধ্যমে এবং ভবিষ্যতেও এরকম আয়োজনের মাধ্যমে আমাদের নারীদের একসাথে হওয়া হবে এবং আমাদের যে রাজনৈতিক চিন্তার আদান প্রদান, আমরা বাংলাদেশটাকে আসলে কোন জায়গায় দেখতে চাই এবং সেখানে নারীর অধিকার এবং আমাদের মানুষ হিসেবে বাংলাদেশে আমাদের মর্যাদা, এই বিষয়গুলো নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি। এবং আপনারা জানেন আমরা এমন একটি সময় কথা বলছি যখন আমাদের খুব ভয়ঙ্কর একটি বিষয়ের সম্মুখীন হতে হচ্ছে, যে নারীদের নিরাপত্তা নিয়ে আমরা প্রত্যেক দিন কথা বলছি এবং আজকেও আমরা দেখলাম যে আমাদের মধ্যে থেকে একজন চলে গেল, আমাদের শিশু কন্যাদের আমরা নিরাপত্তা দিতে পারছি না। এই যে ধর্ষণ এবং নারীর নিরাপত্তার বিরুদ্ধে নারীর নিরাপত্তার পক্ষে আমাদের যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা, আমার মনে হয় যে সেটি আমাদের একসাথে চালিয়ে যাওয়া উচিত। এবং এই কণ্ঠস্বরগুলো যখন একসাথে আমরা দল মত নির্বিশেষে এই কথাগুলো বলতে পারবো, তখনই আসলে আমরা নারীর যে মর্যাদা এই সমাজে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। আমি আমার বক্তব্য আর দীর্ঘ করব না। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সকলকে অনেক শুভেচ্ছা এনসিপির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ আপাকে। এবারে আসছেন আমাদের আজকের এই আয়োজনের রাজনৈতিক বিভাগীয় সম্পাদিকা, বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগ, মোহতারামা ডক্টর হাবিবা চৌধুরী সুইট। রাজনৈতিক বিভাগীয় সম্পাদিকা, বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই উপস্থিতি, যারা বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে এসছেন, বিভিন্ন প্রফেশন থেকে এসছেন, সমাজের বিভিন্ন স্থানের প্রতিনিধি হিসেবে এসছেন, আমি বাংলাদেশ জামাত ইসলামীর রাজনৈতিক বিভাগ থেকে আপনাদেরকে উষ্ণ সম্বর্ধনা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আহলান ও সাহলান, পবিত্র মাহে রমজানুল মুবারক। আসসালামু আলাইকুম। প্রিয় সুধী বোনের আমার, বাংলাদেশের
যে স্বাধীনতা আমরা পেয়েছি জুলাইয়ের 24-এ, সেই স্বাধীনতায় আমাদের একটা স্বপ্ন ছিল, আমরা আরামে ঘুমাবো, আমাদের রাস্তাঘাটে নিরাপত্তা থাকবে, কোথাও কোনো ফ্যাসিস্ট থাকবে না। এই স্বপ্ন নিয়ে আমরা 24-এর আন্দোলনে জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। আমাদের বহু ভাই বোনেরা, সন্তানেরা রাজপথে নেমে এসেছিলেন। আমাদের একটা স্বপ্ন ছিল, অথচ সেই স্বপ্ন কিন্তু ভেঙে গেছে। আপনারা জানেন, বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি আমাদের নারী শিশুদের উপরে জুলুম অত্যাচার চলছে, ধর্ষণের যে কাহিনী আমরা জানছি। আমাদের হৃদয় ব্যথিত, আমরা এই অবক্ষয় থেকে উত্তীর্ণ হতে চাই। প্রিয় বোনেরা আমার, এই হতাশা থেকে আমরা কিভাবে বাঁচব? এই নৈতিক অবক্ষয় থেকে আমরা কিভাবে বাঁচব? শুধু নৈতিক অবক্ষয় নয়, আর্থ সামাজিক অবস্থা কিন্তু আমাদের অনেক খারাপ। আজকে আপনি বাজার করতে যাচ্ছেন, রোজার বাজার, অনেক অনেক শ্রেণীর মানুষ আপনারা জানেন যে খালি হাতে ফিরে আসছে, টাকা নিয়ে যাচ্ছে কিন্তু তার ব্যাগ খালি। এর কারণ কি? ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা লক্ষ্য করছি। রাজনৈতিক প্রতিহিংসা, আপনারা জানেন বিভিন্নভাবে নিজেদের দলের মধ্যে মারামারি, খুন খারাপি চলছে রোজার মাসে। এই সমস্ত কিছুকে উত্তরণের উপায় কি? আমরা জানি যে মাহে রমজানে ইফতারের মাহফিলে আপনারা এসছেন। এই রোজার 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে আমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি করা। তাকওয়া মানে হচ্ছে কি? সেন্স অফ রেসপন্সিবিলিটি, আমাদের মধ্যে দায়িত্ববোধ সৃষ্টি করে এই রোজা। এই রোজা যদি এই সেন্স অফ রেসপন্সিবিলিটি সৃষ্টি না করে, এই খুদ পেপাসার কষ্ট করে কোনো লাভ হবে না। সুতরাং আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে রোজার উদ্দেশ্য বলেছেন যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুতরাং এই তাকওয়া কিভাবে সৃষ্টি হতে পারে সেই ট্রেনিংটা আমরা এই রোজার মাসে নেই। এই ট্রেনিংয়ের উপায় কি? আপনারা জানেন ব্যক্তির জীবনে আমাদের অনেক দোষ ত্রুটি আছে। মানুষের মধ্যে দুটো সত্তা আছে, অ্যানিম্যালিটি অ্যান্ড রেশনালিটি, পশুত্ববোধ অ্যান্ড মনুষ্যত্ববোধ। যখন পশুত্ববোধ আপার হ্যান্ড হয়, তখন মানুষের মানবিকতা লো ডাউন হয়ে যায়। সেই ক্ষেত্রে মানুষ অন্যায় কাজ করে, পশুকে হার মানায়। এই পশুত্বকে সংশোধন করার জন্য, কন্ট্রোল করার জন্য রোজা একমাত্র উপায়। প্রিয় বোনেরা আমার, আসুন রোজার এই শিক্ষাকে আমরা গ্রহণ করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে স্মরণ করি, নিজের জীবনের যাবতীয় ত্রুটিকে সংশোধন করি। ব্যক্তি গঠন, পরিবার গঠন, সমাজ গঠন, রাষ্ট্রীয় গঠন প্রত্যেকটাই সম্ভব যদি আমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হয়। আসুন আমরা সম্মিলিতভাবে এই দেশের রাজনীতিতে ঐক্যবদ্ধ হয়ে, আমাদের বোন বলেছেন যে আমাদের মধ্যে একতা নেই, আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের সবার উপরে আমাদের এই দেশ, দলের ঊর্ধ্বে দেশ। সুতরাং আসুন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের মানুষের মানবিকতা, দেশের মানুষের উচ্ছৃঙ্খলা থেকে রক্ষা করা, সব কিছুর পিছনে আমরা ঐক্যবদ্ধ হই, সব কিছুকে আমরা একসাথে সংশোধন করি। এই আহ্বান জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবার আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে আরও আছেন আমাদের ডাকসু, জোকসু, জাকসুর হল সংসদ থেকে শুরু করে সকল সংসদীয় পর্যায়ের নির্বাচিত বোনেরা। তো আমি তাদের পক্ষ থেকে এই মুহূর্তে আহ্বান করছি আমাদের ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদিকা বোন ফাতেমা জুমা শুভেচ্ছা কথা রাখবেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। আজকে এখানে আসাটা খুবই আনন্দের একটা ব্যাপার হতো, কিন্তু বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এত বেশি ভয়ঙ্কর এবং সব কিছু এত বেশি উলট পালট যে আসলে এই আনন্দটা ঠিকঠাক মতো আমি আসলে আনন্দ হিসেবে নিতে পারছি না। আপনারা জানেন যে 6 বছরের ক্লাস 2 এর বাচ্চা যে হীরামণি, সে আজকে সকালে ইন্তেকাল করেছে। এখানে আমরা সবাই নারী, যেহেতু এটা মহিলা জামাতের আয়োজন,
তো আমার জায়গা থেকে আমার সবার কাছে একটা এক্সপেকটেশনের জায়গা, সেটা হলো এখানে তো আমরা সবাই নারী, এবং আমরা আমাদের দৃষ্টিতে নারীকে কখনো কারো পোশাক বা কারো আইডিওলজি ডিফাইন করি না। আমি নিজে পার্সোনালি এটা বিশ্বাস করি যে এখানে যারা আছে তারা কখনো এভাবে ডিফাইন করে না। এই যে ছোট বাচ্চাটা যেভাবে মৃত্যুবরণ করলো এবং বিগত 6 দিন ধরে যে 6টা ধর্ষণ এবং হত্যা হলো, তো আমাদের জায়গা থেকে আমাদের এই যে জমায়েতগুলো, এগুলো শুধুমাত্র যাতে আনন্দের উৎসব হিসেবে না থাকে, বরং আমাদের যে এম্পাওয়ারমেন্টের জায়গা সেটা হয়ে ওঠে, সেই এক্সপেকটেশন সবার কাছে থাকবে। যার যার জায়গা থেকে আমরা এই জায়গায় ভোকাল থাকবো। আমাদের প্রত্যেকটা আয়োজনে আমরা এই জায়গাগুলো এনশিওর করার চেষ্টা করব, নিজেদের বন্ডটা আরও বেশি স্ট্রং করব এবং নিজেদের যে এম্পাওয়ারমেন্টের জায়গা সেটা আরও বেশি স্ট্রং করব। দ্যাটস ইট। সবাইকে অনেক ধন্যবাদ, বিশেষ করে মহিলা জামাতকে এত সুন্দর আয়োজন করার জন্য। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আমরা আহ্বান করছি আর আমাদের ছাত্রী প্রতিনিধি যারা হল সংসদ থেকে এসেছো, জাকসু থেকে কেউ আছো কিনা, যদি উপস্থিত কথা বলতে চাও তাহলে অনুরোধ করছি এখানে আসার জন্য। আর সেই সাথে বোনদেরকে আহ্বান করছি, আমাদের যারা জনশক্তি বোনেরা আছেন আবারও অনুরোধ করছি আপনারা কষ্ট করে ডান পাশের যে স্পেসটা আছে সেটা থেকে আপনারা নামাজ ঘরে চলে যান, আমাদের বোনদের জন্য সেই স্পেসটা খালি করে দেন অনুগ্রহ করে। আর কোনো বোন অথবা শিক্ষিকা কেউ কি আপনারা কথা বলতে আগ্রহী? না হলে আমরা পরবর্তী আমাদের পর্যায়ে চলে যাব। আচ্ছা আসেন আপা, আসেন, আপনার পরিচয়টা দেন। আমাদের আপা আমাদের কাছে আসছেন তো অ্যাডভোকেট হাসিনা পাশা, হাসিনা পাশা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপা আমাদের সাথে 2 মিনিট শুভেচ্ছা বিনিময় করবেন। আপা বসেন। আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি অ্যাডভোকেট হাসিনা, বাংলাদেশ সুপ্রিম কোর্টে আছি। খুব ভাল লাগছে সবাইকে একসাথে, সবাইকে একই ছাদের নিচে পেয়ে। খুব কষ্টের সাথে বলতে ইচ্ছা করছে, আজকে দেখুন উন্নত দেশগুলোতে মেধা শক্তির রাজনীতি হচ্ছে, আর বাংলাদেশে আমরা সবাই ফিল করছি এখানে পেশি শক্তির রাজনীতি হচ্ছে। এখানে আজও এই রাজনীতির অবস্থা পরিবর্তন হচ্ছে না, আমরা সবাই নোংরা রাজনীতির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমি এটা থেকে, এখানে যারা আছেন সবাই এডুকেটেড, সবাই শিক্ষিত। আমি একটা জিনিস, যেহেতু সময় খুব স্বল্প, অনেকেই হয়তো আমার পরে বলবে, একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা সবাই সবাইকে সম্মান করব। আজকাল দেখা যাচ্ছে যে আমরা যদি অন্যকে খাটো করে কথা বলতে পারি বা ছোট করে কথা বলতে পারি তাহলে নিজেকে বীর মনে করি। আমরা যখন কথা বলবো আমরা সবাই একে অন্যকে সম্মান দিয়ে কথা বলবো, তাহলে পরিবর্তন সম্ভব। আমরা সবাই এটা রপ্ত করি। আসুন এই মাহে রমজানের ভিতর দিয়ে আমরা অ্যাটলিস্ট এই শিক্ষাটা নেই এবং সবাই শান্তির লক্ষ্যে কাজ করব। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ আপাকে। আমাদের সামনে এখন আসছেন আমাদের জাতীয় পর্যবেক্ষক কমিটির সদস্য, আপনার নামটা একটু বলেন। রেহানা সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। জামাতে ইসলামের মহিলা বিভাগের আয়োজিত আজকের ইফতার মাহফিলের উপস্থিত সমস্ত বোনদেরকে আমি সংগ্রামী সালাম জানাচ্ছি। আমি মনে করি মেয়েরা অনেক বড় একটা স্থানে আছেন, কারণ তারা মা, তারা জাতিকে নির্মাণ করে, মানুষ তৈরি করে। সুতরাং তাদের অবদানকে খাটো করে দেখার
কোনো সুযোগ কারো নেই। আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই। আপনারা জানেন বিগত কিছু সময় ধরে মেয়েদের উপর সীমাহীন নির্যাতন হচ্ছে। প্রতিদিন দেশের প্রত্যন্ত অঞ্চলে নির্যাতিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে ছোট ছোট শিশু সহ নানা বয়সের মহিলা। আমরা জাতীয় পর্যবেক্ষক পরিষদ থেকে একটা প্রকল্প নিয়েছি, কন্যা সাহসিকা। যেই মেয়েরা দেশের বিভিন্ন অঞ্চলে ধর্ষিত হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন কিংবা হত্যার শিকার হচ্ছেন, তাদের সম্পর্কে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে, অনুগ্রহ করে সেই তথ্যগুলো আমাদের জাতীয় পর্যবেক্ষক পরিষদের একটা অনুসন্ধান কমিটি আমরা করেছি কন্যা সাহসিকা নামে। সেখানে যদি তথ্যগুলো আপনারা দেন, পরবর্তীতে আমরা তাদের সম্পর্কে খোঁজ খবর নেব এবং একটা প্রতিবেদন তৈরি করে জাতির সামনে উপস্থাপন করব। আপনাদের কাছে অনুরোধ, আপনার এলাকায়, আপনার দেশে যে কোনো জায়গায় যৌতুকের জন্য কিংবা কোনো কারণে স্বামী কর্তৃক কিংবা পরিবার কর্তৃক কোনো মেয়ে যদি নির্যাতিত হয়, অবশ্যই অনুগ্রহ করে তাদের সম্পর্কে তথ্য আমাদের দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ আমাদের ইফতারের সময়ে সমুপস্থিত। তো এখন আমাদের এনসিপির একজন ক্যান্ডিডেট বোন 1 মিনিট কথা বলবেন, এরপরে মোনাজাতের জন্য রেডি থাকবেন সবাই। মোনাজাত পরিবেশন করবেন আমাদের মোহতারামা রোজিনা আক্তার, তালিমুল কোরআন ফাউন্ডেশন পরিচালক, মহিলা বিভাগ। বিসমিল্লাহির রহমানির রাহিম। আমার উপস্থিত প্রিয় বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ। আমি ঢাকা 20 আসন অর্থাৎ ধামরাই থেকে 11 দলীয় জোটের প্রার্থী ছিলাম, এনসিপি মনোনীত। তো আমার এই নির্বাচনী যে জার্নি ছিল, যে যাত্রাটা ছিল, সেই যাত্রায় আমি আমার জামায়াতে ইসলামীর যে বোনরা ছিলেন, আপারা ছিলেন, মারা যারা ছিলেন, তারা এমন অ্যাক্টিভ এবং অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, আমি তার জন্য আসলে ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট করতে পারবো না। কিন্তু আমার এই নির্বাচনী জার্নিতে আমি যেটা দেখেছি যে আমাদের প্রত্যন্ত অঞ্চলে মা বোনদের পলিটিক্যাল যে অ্যাওয়ারনেস, রাজনৈতিক সচেতনতা, এই জায়গাটাতে এখনও কাজ করার অনেক জায়গা আছে। এই জার্নিটা অনেক লম্বা এবং আমরা যেই দল থেকেই হই না কেন, আমাদের এই মা বোনদেরকে নিয়ে যেই যাত্রাটা আমাদের করতে হবে, এটা অনেক দীর্ঘ এবং যেহেতু এটা অনেক প্রতিকূল, এই জন্য সবাইকে হাতে হাত রেখে একত্রে আমাদের নারীদেরকে নারী শক্তিতে রূপান্তরিত করতে হবে ইনশাআল্লাহ। আমি আশা করব আমরা সবাই আপনাদের সবাইকে একত্রে পাশে পাবো এই যাত্রায়। আমি আর সময় নিব না, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। আমরা আন্তরিক ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকে কথা বলতে চেয়েছেন, অনেকের আন্তরিক উপস্থিতি আমাদেরকে খুবই উৎসাহিত করেছে। ইনশাআল্লাহ আমরা আবারও কোনো এক সময় মিলিত হব, সেই আশ্বাস রাখছি। তো এখন আমাদের যেহেতু ইফতারের সময় চলে এসেছে, এখন আমাদের মোনাজাত পরিবেশন করছেন মোহতারামা রোজিনা আক্তার। রোজিনা আপা চলে আসেন এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সবাই প্রথমে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা